অষ্টম বেতন কমিশন কবে কার্যকর হবে, কারা সুবিধা পাবেন, এই সংক্রান্ত ঘোষণা ইতিমধ্যেই কিন্তু সংসদে জানিয়ে দিয়েছে। কিছুদিন আগে বন্ধুরা এই খবরটা প্রকাশিত হয়েছে আনন্দবাজারে। আমি আপনাদের সাথে শেয়ার করছি তার কিছুটা অংশ। অষ্টম বেতন কমিশন নিয়ে কত স্যালারি হতে পারে শুরুতে, এবং মোটামুটি শুরু থেকে নিয়ে মধ্যবর্তী পর্যায়ে যেখানে ম্যাক্সিমাম কর্মচারী কাজ করেন তাদের স্যালারি স্ট্রাকচারটা কীরকম হবে, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পুরোটা জানতে পারবেন। আমরা জানি ইতিমধ্যেই কিন্তু রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে অষ্টম বেতন কমিশন গঠিত হয়ে গিয়েছে, এবং সেই অষ্টম বেতন কমিশন নিয়ে সবিস্তারে জানালো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ভাতা পুনর্বিন্যাসের সুপারিশ করবে এই কমিশন। এ ব্যাপারে এক লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি জানিয়েছেন, অষ্টম পে কমিশন আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে গঠিত হয়েছে। গত 3রা নভেম্বর এর শর্তাবলী টার্মস অফ রেফারেন্স তার দায়িত্বের পরিধি নির্ধারিত হয়েছে। অর্থ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করা হয়েছে। এই কমিশনের আওতায় আসবেন 50,14,000 মতো কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা এখন রয়েছেন। ইতিমধ্যে যারা জয়েন করবেন তারা সুবিধা পাবেন, এবং 69 লক্ষ মতো পেনশনভোগী রয়েছেন। অর্থাৎ এক বিশাল সংখ্যক কর্মী কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন, তারা কিন্তু এই সুবিধা পাবেন। আমরা জানি পোস্ট অফিস, রেল সহ কেন্দ্রীয় সরকারি অফিসে, ব্যাংক বাদ দিয়ে, ব্যাংকটা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হলেও তাদের পৃথক তাদের জন্য কমিশন গঠিত হয়, এবং পৃথক তাদের ব্যাংকের যে কর্মচারী তাদের বেতন পৃথকভাবে গঠিত হয়। আমরা যে সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসগুলো রয়েছে, বিশেষ করে প্রতিরক্ষা দপ্তরের আন্ডারে যে দপ্তরগুলো রয়েছে, ডিআরডিও সহ অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে, কেন্দ্রীয় সরকারের এত যে গুরুত্বপূর্ণ অফিসগুলো রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ইনকাম ট্যাক্সের অফিস বলুন, আর যে সমস্ত অফিসগুলো রয়েছে, রেল বোর্ড বলুন, এই অফিসগুলোতে, এবং বিশেষ করে পোস্ট অফিসে একসময় তো বিপুল নিয়োগ হতো। এখন পোস্ট অফিসে অবশ্যই পোস্ট অফিসে কিন্তু অনেক কমে গিয়েছে, যেহেতু অনেক বেসরকারি স্পিড পোস্ট সংস্থা তৈরি হয়ে গিয়েছে। এর ফলে কিন্তু পোস্ট অফিসের পরিধিটা কমেছে। আগে পোস্ট অফিসে কিন্তু লক্ষ লক্ষ লোক মানুষ কাজ করতেন। তো যাই হোক, এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংখ্যা অনেক বেশি। পশ্চিমবঙ্গে নিশ্চয়ই অনেক অফিস রয়েছে, তবে অনেক অফিসের শাখা মুম্বাইয়ে চলে গিয়েছে বা দিল্লিতে চলে গিয়েছে। এর ফলে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে সংখ্যা, সেই সংখ্যা কিছুটা কমে গিয়েছে। মানে আজ থেকে আমরা যখন ছোট, ধরুন 1985, 1990 এই সময়টাতে যে হারে কেন্দ্রীয় সরকারি অফিস ছিল, এখন অবশ্যই কিছু অফিস কিন্তু চলে গিয়েছে। তো যাই হোক, তা সত্ত্বেও যারা রয়েছেন তারা সুবিধা পাবে। এবার প্রশ্ন হচ্ছে যে কবে কার্যকর হবে। দেখুন, অষ্টম বেতন কমিশন নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি যে বেতন বৃদ্ধি বাস্তবায়ন মানে কবে হবে, বাস্তবায়ন কার্যকরী কবে হবে, এফেক্টটা কবে থেকে পাওয়া যাবে। মন্ত্রী জানিয়েছেন, কার্যকর করার তারিখ সরকার নির্ধারণ করবে। এখনো পর্যন্ত সে ব্যাপারে পুরোপুরি কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু 18 মাসের মধ্যে সুপারিশ করতে বলা হয়েছে তাদের রঞ্জনা দেশাইয়ের কমিটিকে, বেতন কমিশন। তারা 2027 সালের মাঝামাঝি নাগাদ সুপারিশপত্র দেবে, অর্থাৎ জমা পড়বে সুপারিশ। তারপরে সেই সুপারিশ পেপারেও বেরিয়ে যাবে, এবং সেই সুপারিশে কি বলা হয়েছে না হয়েছে সেই নিয়ে খবরও বেরিয়ে যাবে। সেই সুপারিশের পর কিন্তু কেন্দ্রীয় সরকার বিবেচনা করবে। সেটা তারপরে কবে থেকে কার্যকর হবে সেটা জানা যাবে। সুপারিশ গৃহীত হলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। সাধারণ রীতি অনুযায়ী পে কমিশনের প্রভাব 1 জানুয়ারি 2026 থেকে হতে পারে। তার কারণ এর আগে 1 জানুয়ারি 2016 থেকে চালু হয়েছিল। তো 10 বছর পরে তাহলে 1 জানুয়ারি 2026ই হচ্ছে সেই অনুযায়ী। অর্থাৎ সুপারিশ যদি পরেও হয় 2026 সালের জানুয়ারি থেকে বকেয়ার সঙ্গে সংশোধিত বেতন দেওয়া হবে। আগের কমিশনগুলিতে এমনটাই হয়েছে, এমনটা কিন্তু এই প্রতিবেদনে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগের যে বেতন কমিশনগুলো হয়েছিল সেখানে দেরিতে হলেও, হয়তো 2016তে চালু হয়নি, হয়েছে 2017 কি 2018তে, কিন্তু 2016 থেকে এফেক্ট দিয়ে দেওয়া হয়েছে। একইভাবে এবার 2026 সালে
যত বড় বড় আইএএস অফিসার রয়েছেন, আইপিএস অফিসার রয়েছেন, আমরা জানি সব কেন্দ্রীয় সরকারি কর্মচারী। তো মোটামুটি তাদের একটা প্রাধান্য থাকে বেতন কমিশনে। অবশ্যই সরকার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা সরকারই নেবেন, কিন্তু মোটামুটি আইএএস অফিসারদের যে সংগঠন, তাদের দাবি মোটামুটি সরকার মেনে নেয়, আমরা দেখেছি, খুব একটা ঘাটায় না। তো হয়তো সেই অনুযায়ী এর আগে যেহেতু এরিয়ার সহ পাওয়া গিয়েছিল, এবারও হয়তো 2026 সালে কিন্তু চালু হয়ে যাবে 2026 সালের জানুয়ারি থেকে। তাতে 2028-29 থেকে চালু হলো, 26 থেকে 28 এই টাইমটা কিন্তু দিয়ে দেওয়া হবে। মাথায় রাখতে হবে 2029-এর লোকসভা ভোট রয়েছে। তো আমার যেটুকু ধারণা 2029-এর লোকসভা ভোটের আগে 2028 নাগাদ চালু হয়ে যাবে এবং এরিয়ারও দিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, কারা অষ্টম পে কমিশনের আওতায় থাকবেন? সরকারি তথ্য অনুযায়ী কমিশনের পরিধিতে থাকবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ইন্ডাস্ট্রিয়াল ও নন ইন্ডাস্ট্রিয়াল, এছাড়া অল ইন্ডিয়া সার্ভিসের সদস্যরা, যেটা বললাম আইএএস, আইপিএস, প্রতিরক্ষা বাহিনীর যারা কর্মরত আছে তারা, আমি পোস্ট অফিসের কথা বললাম, ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসে যারা রয়েছেন, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কর্মচারীরা, এরা পাবেন। এবার প্রশ্ন হচ্ছে, মূল প্রশ্ন হচ্ছে কতটা বাড়তে পারে বেতন। দেখুন, বর্তমান ইঙ্গিত অনুযায়ী 20% থেকে 25% পর্যন্ত সামগ্রিক বেতন বৃদ্ধি হতে পারে। ন্যূনতম বেসিক পে 34,500 টাকা থেকে বেড়ে 34,500 টাকা থেকে 41,000 টাকা হতে পারে। এখন 18,000 টাকার মতো রয়েছে, আপনারা জানেন, যেটা কিন্তু 34,000 টাকা থেকে 41,000 টাকা হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যে ফিটমেন্ট ফ্যাক্টরটা রয়েছে, সেই ফিটমেন্ট ফ্যাক্টরটা 3 গুণ হতে পারে। অর্থাৎ এর আগে যেমন 2.57 ছিল ফিটমেন্ট ফ্যাক্টর, এবার সেই ফিটমেন্ট ফ্যাক্টরটা 3.10 বা 3.15 এরকম কিন্তু হতে পারে, এরকম একটা বলা হচ্ছে। তো যদি সেটা হয়, অর্থাৎ 3 গুণ যদি হয়, 18x3 অর্থাৎ 54,000 টাকা কিন্তু শুরুতে হয়ে যাবে একটা গ্রুপ ডি স্টাফের বেতন। তো সেটা অবশ্যই জানা যাবে কতটা সরকার সুপারিশ কতটা হচ্ছে। তবে আমার ধারণা যে এটা কিন্তু 35 থেকে 54,000টা সর্বোচ্চ, 54,000 বেশি তো হতেই পারে না, 54,000 হবে কিনা সন্দেহ, কিন্তু এইটুকু ধারণা করা যায় যে 40,000 থেকে 50,000-এর মধ্যে কিন্তু একটা গ্রুপ ডি স্টাফের বেতন থাকবে শুরুতেই। এবার হচ্ছে পূর্ববর্তী কমিশনের যে অভিজ্ঞতাটা দেখুন। ইতিহাস বলছে সপ্তম পে কমিশন কিন্তু নির্ধারিত সময়ে 6 মাসের মধ্যে কার্যকরী হয়েছিল। আগের কিছু কমিশনের ক্ষেত্রে প্রকৃত বাস্তবায়নে একাধিক বছর লেগেছে, অর্থাৎ আগে কিন্তু বাস্তবায়নে কিছুটা সময় লেগেছে, কিন্তু সপ্তম বেতন কমিশনের ইতিহাস বলছে অতটা সময় লাগেনি। এবং সবচেয়ে বড় কথা, লোকসভা ভোটের আগেই 2019-এর লোকসভা ভোটের আগেই কিন্তু সপ্তম বেতন কমিশন চালু হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 2019 সালের 1 জানুয়ারি থেকে কিন্তু রাজ্যের বেতন কমিশন চালু হয়েছিল। তো এবার কি হবে সেটা অবশ্যই এই সুপারিশগুলোর উপর নির্ভর করছে এবং সরকার সে ব্যাপারে কী সিদ্ধান্ত নেয় সেই ব্যাপারে কিন্তু অনেকটাই নির্ভর করছে সরকারের উপর। তবে আমার ধারণা এবারও কিন্তু 2029 সালের লোকসভা ভোটের আগে কি রাজ্য কি কেন্দ্র বেতন কমিশন কিন্তু চালু হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ কেন্দ্রেরও চালু হয়ে যাবে, রাজ্যেরও চালু হয়ে যাবে 2029 সালের আগে। এটা অন্তত আমার ধারণা। যাই হোক, যা হবে সেটা আমি অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। একেবারে অথেন্টিক খবর আমার চ্যানেলে থাকে এবং রাজ্য সরকারি চাকরি, কেন্দ্রীয় সরকারি চাকরি এবং ভ্যাকেন্সি সংক্রান্ত সমস্ত খবর থাকে।